আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে হাদিস শরীফের উপর চমৎকার একটি প্রশ্ন এখন উত্তর সহকারে বুঝিয়ে দিব। তাহলে আলোচনা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বর সঠিক। রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা। 2 নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর সঠিক, মর্যাদাবান। 3 নম্বর ক নম্বর সঠিক, কিতাবুল 4 নম্বর প্রশ্ন দেখো, 4 ক নম্বর সঠিক। তোমরা কিন্তু উত্তর সহকারে বলে দিই, দেখে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, বাড়তি সময় আর পড়তে হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কথা বললে কয়বার বলতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথা বললে কয়বার বলতেন? ক। 5 নম্বর, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 5 ঘ নম্বর সঠিক, 3 বার বলতেন। 5 ঘ নম্বর সঠিক, ঠিক আছে। দেখো 6 খ নম্বর সঠিক, ধারাবাহিক। আবার দেখো 7 নম্বর প্রশ্ন বলছে নিচে কোনটি সঠিক? প্রমাণ সংখ্যা দিচ্ছে 3টা, এটার ঘ নম্বরটা সঠিক, প্রমাণ সংখ্যা 1 2 3 তিনটাই সঠিক। দেখো 8 নম্বর বলছে সালাম দেওয়া কি? চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 8 ঘ নম্বর সঠিক, সালাম দেওয়া সুন্নত। আবার দেখো 9 নম্বরে কি বলছে? রাস্তার হক কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 9 ঘ নম্বর সঠিক, রাস্তার হক 5টি। 10 নম্বর দেখো কি বলছে? হযরত আদম আলাইহিস সালামকে মোট কত বছর হায়াত দেওয়া হয়েছিল? 10 ঘ নম্বর সঠিক, 1000 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাষা অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়বে না, তাই খেয়াল রাখতে হবে। এই ক্যাটাগরির প্রশ্নগুলো আসবে, এখান থেকে কমন পড়বে। এখান থেকে 2-3টা মডেল প্রশ্ন আমি দেবো, এগুলো বড় অবশ্যই কমন পড়বে সবগুলো। অসুবিধাতে তোমাদের আমি উত্তর সহকারে বলে দিই, আলাদাভাবে সময় নষ্ট করে পড়তে হবে না। খেয়াল করো 11 নম্বরে কি বলছে? নামাজরত অবস্থায় সালাম দেওয়া কি? মাকরুহ, ঠিক আছে। 11 ঘ নম্বর সঠিক। 12 নম্বর দেখো, অনুমতি প্রার্থনার হুকুম কি? ওয়াজিব। 12 খ নম্বর সঠিক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 13 নম্বরে বলছে কোনো ঘরের দরজায় পর্দা না থাকলে এবং দরজা খোলা থাকলে অনুমতি গ্রহণের সময়ে যে স্থানে দাঁড়াতে হবে তা হলো কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। এরর রোমান সংখ্যা 2 এবং 3 দুইটা সঠিক, ঠিক আছে। এই যে ক নম্বর সঠিক, দরজার ডান দিকের স্থানে দরজার বাম দিকের স্থানে, এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় দাঁড়াতে হবে। আমার দেখো 14 নম্বর বলছে কি? তাহলে সুফার সদস্য সংখ্যা কত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 70 জন, 14 ঘ নম্বর সঠিক। দেখে 15 নম্বর কি বলছে? শব্দের জিন্স কি আরবিতে বলা? চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। এই যে 15 ঘ নম্বর সঠিক। দেখো শব্দের তারকিবে কি হয়েছে? 16 ঘ নম্বর সঠিক। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 17 নম্বর প্রশ্ন, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমি তোমাদেরকে উত্তর সহকারে বলে দিব, খেয়াল করো। হযরত আনাস রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হতেন? খুবই গুরুত্বপূর্ণ চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। এটা ঘ নম্বর সঠিক, খালাতো ভাই, ঠিক আছে। 18 নম্বর দেখো কি বলছে? চুম্বন কয় প্রকার? চুম্বন 5 প্রকার। 18 ঘ নম্বর সঠিক। 19 নম্বর দেখো যে মাজদার হতে গঠিত আমরের সিগা কোনটি? চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 19 নম্বরে বলছে, খেয়াল করো, 19 ক নম্বর সঠিক। দেখো 20 নম্বরে কি বলছে? এর আবেদনিক অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ এগুলো। 20 খ নম্বর সঠিক। দণ্ডায়মান হওয়া মানে কি? দাঁড়ানো, ঠিক আছে। দেখো 21 নম্বর কি বলছে প্রিয় শিক্ষার্থীরা?
ইসলাম গ্রহণের পূর্বে কার নাম আবদে শামস ছিল? আবদে শামস ছিল। 21 ঘ নাম্বার সঠিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু। 22 নম্বর দেখো কি বলছে, চমৎকার প্রশ্ন। শিক্ষার্থীরা 22 ক নাম্বারটা সঠিক। 23 নম্বর দেখো, 23 ক নাম্বার সঠিক, জায়েজ। 24 নম্বর দেখো, হাসির জবাব দেওয়ার হুকুম কি? 24 এটা ওয়াজিবে কিফায়া। 24 ক নাম্বার সঠিক। দেখো 25 চমৎকার একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা 25 ক নাম্বার সঠিক, তোমার সংখ্যা 1 আর 2 সঠিক, একই যে 1 1 2 দেওয়া আছে। 26 নম্বর দেখো কি বলছে, প্রিয় শিক্ষার্থীরা মহান আল্লাহ তাআলা কি পছন্দ করেন না? মহান আল্লাহ তাআলা কি পছন্দ করেন না? দেখো 26 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা 26 ঘ নাম্বার সঠিক, আইতোলা। এই যে আইতোলা। 27 হাসি কার পক্ষে থেকে আসে? হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ঠিক আছে, দেখো 28 নম্বরে কি বলছে, হাসি দাতার সর্বাধিক কয়টি হাসির জবাব দেওয়ার বিধান রয়েছে? 28 খ নাম্বার 3টি। 29 দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা 29 ঘ নাম্বার সঠিক। 30 ঘ নাম্বার সঠিক, ক্রমার সঙ্গে 1 2 3 তিনটাই সঠিক। 31 দেখো শিক্ষার্থীরা আমরা 31 নম্বর প্রশ্ন জানবো, কোন হাসির দ্বারা চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়? অট্টহাসি। অট্টহাসির দ্বারা চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়। 32 হযরত আয়েশা রাদিয়াল্লাহু কোথায় স্থাপন করা হয়? 32 ঘ নাম্বার সঠিক, জান্নাতুল বাকিতে। দেখো 33 কি বলছে, কোন প্রকার হাসি উত্তম হাসি? কোন প্রকার হাসি উত্তম হাসি? মুস্কি হাসি। 33 ক নাম্বার সঠিক। 34 অধিক হাসাহাসির কারণে অন্তরের ঈমান কি হয়? ঈমান কি হয়? নিভে যায়। 34 ক নাম্বার সঠিক। 35 দেখো 35 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 35 এর রোমান সংখ্যা 1 2 3 তিনটাই সঠিক। 35 ঘ নাম্বার সঠিক। 35 দেখো 36 খ নাম্বার সঠিক, এই যে রাজা ধীরাজ। এর অর্থ কি? রাজা ধীরাজ। আবার দেখো 37 বলছে কি, এর অর্থ কি? 38 বলছে 37 ক বন্টনকারী। 38 ক নাম্বার সঠিক, পাপিষ্ট। 39 দেখো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা 39 ক নাম্বার সঠিক। 40 আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামের গুরুত্ব বেশি কেন? বেশি কেন? এই দুটি নাম আল্লাহ ভালোবাসেন। 40 ঘ নাম্বার সঠিক। ঠিক আছে, এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহকারে। এখন আমরা লিখিত অংশের প্রশ্নগুলো দেখবো। খ বিভাগ, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 5 10 50 মার্ক পেয়ে যাবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা 2 নঙে বাংলা অনুবাদ করো। আবার দেখো এখানে দেওয়া আছে 3 নঙে বলছে বাংলা অনুবাদ করো। আবার এখানে দেখো 4 নঙে বলছে কি, 4 নঙে বলছে তাও বাংলা অনুবাদ করো। এই প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করো। 5 নঙে বলছে বাংলা অনুবাদ করো। শিক্ষার্থীরা এবার আমরা বাকি প্রশ্নগুলো দেখে নিব। এখানে 6 নঙে বলছে কি বাংলা অনুবাদ করো। আবার এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা চোখগুলি দেখে নাও। 7 নঙে দেখো কি বলছে বাংলা অনুবাদ করো। 8 নঙে বলছে কি, এই যে প্রশ্ন বাংলা অনুবাদ করার জন্য বলছে, এগুলো তোমরা ভালো করে দেখে স্থিরভাবে কিন্তু পড়বে বাসায় বসে। আবার দেখো এখান থেকে এই যে থেকে দেখা দিলাম, এই যে 9 ক বাংলা অনুবাদ করো। সবগুলো একই প্রশ্ন। দেখো ইয়ামে আজিমের হুকুম কি? উত্তর দেওয়ার কি, এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। বাংলা অনুবাদ করো।
আমার দেখো গ বিভাগ দেখো, এখানে বলছে কি 13 অংশ প্রশ্ন সহ যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, মান 5 গুণে 10 মার্ক। তোমাকে এই 13 নং প্রশ্ন উত্তর দিতেই হবে, বাকি 11 আর 12 যে কোনো একটা দিবা, কিন্তু 13 নং তোমাকে দিতে হবে। 13 নং সহকারে 11 12 থেকে যে কোনো একটা, মোট দুইটা প্রশ্ন উত্তর দিবা, তা তুমি কি 10 মার্ক পেয়ে যাবা। এই ছিল তোমাদের হাদিস শরীফ বিষয়ের উপর চমৎকার একটি মডেল প্রশ্ন বুঝিয়ে দিলাম। এগুলো প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে কমন পড়বে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।